কেউ আপন হলে আয়নার মতো হওয়া উচিত। যদি সে হাসে তোমার সাথে হাসবে, আর যদি কাঁদে একসাথে কাঁদবে। আপনি যদি খুব খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, তবে চলতে থাকুন, থামবেন না। একদিন খারাপ সময় স্বয়ংক্রিয়ভাবে কেটে যাবে। এই মহাবিশ্বে 8টি গ্রহ, 204টি দেশ, 7টি মহাসাগর, 7,700টি দ্বীপ এবং 8 বিলিয়ন মানুষ। কিন্তু আপনি সেই একজনের জন্য পাগল যে আপনাকে উপেক্ষা করে। আপনি যদি মনোনিবেশ করতে চান, তবে আপনার ভালো ভবিষ্যৎ এবং ক্যারিয়ারে মনোনিবেশ করুন। কারণ এখানে লোকেরা কাজ করার সাথে সাথে তাদের রং পরিবর্তন করে। যেখানে আপনি সম্মান এবং সময় চাওয়ার পরে পান, সেই সম্পর্কে থাকাটা মোটেও ঠিক নয়। যারা খারাপ সময়ে চলে যায়, তারাই আমাদের শেখায় যে কোনো সম্পর্ক চিরকাল স্থায়ী হয় না। লোকে যা বলে তাতে বিরক্ত হবেন না। মানুষ শুধু কিছু বলে আর চলে যায়। পরিস্থিতির পরিবর্তন হলে মানুষের কথাও বদলে যায়। কখনো কখনো পরিবর্তন করার চেয়ে পরিবর্তন হওয়া বেশি গুরুত্বপূর্ণ। খারাপ তো লাগে তখনই যখন আমরা পুরো পৃথিবীকে পিছনে ফেলে শুধুমাত্র একজনের সাথে কথা বলতে চাই, আর সেই ব্যক্তি আমাদের উপেক্ষা করতে শুরু করে। কঠিন সময়ে বিশ্রাম নেওয়া আপনার জন্য আর কঠিন সমস্যা তৈরি করে। শুনেছিলাম আমাদের দুঃখে আপন মানুষগুলো কষ্ট পায়, কিন্তু আমাদের আপন মানুষগুলোই যখন কষ্ট দেয়, তখন কে অনুভব করবে? তোমার হারানোর পর বুঝলাম, তোমাকে যারা খুঁজে পাবে তারাও আফসোস করবে। ব্যথা তখনই লাগে যখন আপনি কারোর জন্য নিজেকে পরিবর্তন করেন, তারপরেও আপনাকে সন্দেহের চোখে দেখা হয়। ভালো সময়ে কারোর সাথে বসতে পারাটা খুব সহজ, কিন্তু খারাপ সময়ে একসাথে থাকাটা খুব কঠিন। কম সম্পর্ক তৈরি করুন, তবে মন থেকে করুন। কারণ লোকেরা প্রায়ই ভালো সন্ধানে সেরাটি হারায়। যারা আপনাকে সম্মান করে তাদের সাথে কথা বলুন, যারা আপনাকে অবহেলা করে তাদের সাথে নয়। আপনার সময় আপনার সম্পর্কের জন্য দেওয়া উচিত, কারণ সম্পর্কের ফাটল দূরে থাকার কারণে আসে না, সময় না দেওয়ার থেকে আসে। খারাপ সময়ে যদি কেউ তোমার ছেড়ে চলে যায়, তাহলে ধরে নিও সে কখনোই তোমার সাথে ছিল না। মনের মধ্যে লক্ষাধিক প্রশ্ন ঘুরপাক খায়। যারা নিঃশর্ত ভালোবাসে তারা নীরবে থাকে। এটা আমার জীবনের অভিজ্ঞতা যে তুমি সরলতা আর সততার সাথে বাঁচলে তোমার আপনজন তোমাকে বাঁচতে দেয় না। সম্পর্কের যতই অবনতি হোক না কেন, আপনি যদি এটির উন্নতি করতে চান, তবে সব কিছু ঠিক হতে পারে। আমাকে বিশ্বাস করলে একা থাকুন। কেউ আপনার হৃদয়কে আঘাত করবে না, কেউ আপনাকে কাঁদাতে পারবে না, কেউ আপনাকে নিজের করে তুলবে না, এবং কেউ ছেড়ে যাবে না। ভালোবাসার কোনো প্রমাণই নেই। ভালোবাসার নাম বললেই যদি আপনার হৃদয়ের স্পন্দন বেড়ে যায়, তাহলে বুঝবেন ভালোবাসাটা অপরিসীম। যতক্ষণ কেউ আপনার থেকে স্বার্থ নেয়, ততক্ষণ আপনার চেয়ে ভালো আর কেউ নয়। যে ব্যক্তি নিজের ভুল দেখে না, তার থেকে সর্বদা দূরত্ব বজায় রাখুন। আমরা সবচেয়ে বেশি ব্যথা অনুভব করি তখন যখন আমরা আমাদের কষ্ট কারোর কাছে প্রকাশ করতে পারি না। কি অদ্ভুত জিনিস! আমরা যখন কারো প্রেমে পড়ি, তখন তার খারাপ গুণগুলো দেখি না, আর কাউকে ঘৃণা করলে তার ভালো গুণগুলো দেখি না। নিজের সম্মান হারিয়ে আপনি যদি কারো ভালোবাসা পাওয়ার চেষ্টা করেন, তাহলে লাথি মারা এবং অপমান করার আগে তার থেকে দূরে থাকুন। কারণ যে আপনাকে ভালোবাসে
আপনার আত্মসম্মানেরও খেয়াল রাখবে। আর যদি আপনি তার সামনে আত্মসম্মান হারান, তাহলে সে কখনোই আপনাকে ভালোবাসবে না। আপনাকে সর্বদা সমাধানের দিকে মনোনিবেশ করা উচিত, সমস্যার দিকে নয়। নিজেকে কখনো কারো উপর নির্ভরশীল করবেন না, নইলে আপনি না ঘরে থাকবেন না বাইরে থাকবেন। প্রত্যাশা অনেক কষ্ট দেয়, কিন্তু কেন জানি না এখনো মানুষের কাছে আমাদের প্রত্যাশা থাকে। কারোর সাথে থাকলে বিশ্বস্ত থাকুন, প্রতারণা করবেন না, কারণ প্রতারণা হলো ছোট লোকেদের কাজ। আমি অহংকারী নয়, কিন্তু যেখানে আমার ভালো লাগে না সেখানে জোর করে কথা বলার অভ্যাস আমার নেই। যে আপনাকে কাঁদাতে পারে সে আপনাকে ভুলতেও পারে। সত্য কথা বলার শক্তি যার মধ্যে আছে সে ঘৃণার শিকায় সবচেয়ে বেশি শিকার হয়। আপনি যেমন অর্থকে মূল্য দেন, তেমনি ভালো এবং সৎ মানুষকেও মূল্য দেন। টাকা তো অনেক পাবেন, কিন্তু ভালো মানুষ কখনো পাবেন না। একটা কথা মনে রাখবেন, কত শব্দ, চলে যাওয়া অতীত এবং ভাঙা বিশ্বাস আর ফিরে আসে না। জীবনের কঠিন পর্ব তখনই শুরু হয় যখন আপনি নিজেকে খুঁজছেন, যখন আপনার কণ্ঠস্বর কাউকে আঘাত করতে শুরু করবে, তখন তাকে উপহার হিসাবে আপনার নীরবতা দিন। একটি ইচ্ছা কিছুই পরিবর্তন করে না, একটি সিদ্ধান্ত কিছুটা পরিবর্তন করে, কিন্তু একটি সংকল্প সব কিছু পরিবর্তন করে। যে সম্পর্কগুলো সত্যিকারের গভীর, সে সম্পর্ক নিয়ে গোলমাল হয় না। সর্বদা মনে রাখবেন, জিহ্বা কখনোই পিছলে যায় না। সত্য যে মনের মধ্যে যা কিছু চলছে তা সর্বদাই জিহ্বায় চলে আসে। যখনই আপনার চারপাশে ভিড় থাকবে, এর মানে কিছু না কিছু আছে। যেদিন অর্থ আপনার থেকে অদৃশ্য হয়ে যাবে, আপনি সম্পূর্ণ একা হয়ে যাবেন। এখানে কেউ কারণ নয়, সবাই ফায়দার রোগে ভুগছে। এই পৃথিবী স্বার্থপরতার দ্বারা পরিচালিত হয়, মানে সব কিছু স্বার্থপরতার আত্মীয়তা। কিছু জিনিস ত্যাগ করতে হয়, অহংকার নয়, আত্মসম্মানের জন্য। এমনকি আপনি যদি কারোর জন্য আপনার অস্তিত্বকে ঝুঁকিতে ফেলেন, তবুও যতক্ষণ আপনি তার জন্য উপযোগী হবেন ততক্ষণ সে আপনার। যেদিন আপনি তার কোনো কাজে আসবেন না বা কোনো ভুল করবেন, সেদিন সে আপনার সমস্ত ভালো মন্দ ভুলে যাবে এবং আপনাকে তার মূল্য দেখাবে। আজকের ভালোবাসার কিছু ক্ষতিকর দিক, যে যত বেশি মিথ্যাবাদী মানুষ তার সম্পর্কে তত বেশি পাগল। খারাপ সময়েরও একটা ভালো দিক আছে, এটি আসার সাথে সাথে ফালতু মানুষ আপনার জীবন থেকে অদৃশ্য হয়ে যাবে। আমাদের চিন্তায় আমাদের তৈরি করেছে, সেজন্য আপনি কি ভাবছেন সে বিষয়ে সতর্ক থাকুন। সৌভাগ্য ভালো যে পাখিরা জানে না তাদের ধর্ম কি, নইলে আকাশ থেকে রক্ত বর্ষিত হতো। আমার আত্মীয়রা আমাকে অনেক উন্নতি করতে বলেছে, তখন আমি তাকে জিজ্ঞেস করলাম সে কি আমার উন্নতি সহ্য করতে পারবে। মাটির আর্দ্রতা যেমন বৃক্ষের শিকড়কে ধরে রাখে, তেমনি শব্দের মাধুর্য মানুষের সম্পর্ককে ধরে রাখে। কেউ আপনাকে হিংসা করে কি না তা বুঝবেন এই 4টি উপায়ে। 1. যদি কেউ কথায় কথায় রাগ দেখান বা অকারণে সব কিছুতে খোঁজ ধরার চেষ্টা করেন, তাহলে বুঝবেন তিনি আপনাকে হিংসা করেন। 2. আপনার সাফল্যে যখন কেউ মুখ ঘুরিয়ে চলে যায়, বুঝবেন তিনি আপনাকে ঈর্ষা করেন। 3. আপনার নামে কেউ মিথ্যে গুজব রটাচ্ছে কিনা তা খেয়াল রাখবেন। এবং 4. আপনার ক্ষতি করার চেষ্টা করা
বা আপনার বিরুদ্ধে কেউ জনমত তৈরি করার চেষ্টা করছে, তাহলে আপনি এমন মানুষের থেকে দূরে থাকুন।